হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা কিন্তু সেই নতুনভাবে ব্যাচেলার পয়েন্টের ভিডিও নিয়ে এসেছি। এবার আপনি বলবেন কেন? তার কারণ হচ্ছে আমরা অন্য যে ধরনের ভিডিও দিচ্ছি তাতে অতটা ভিউ হচ্ছে না, ব্যাচেলার পয়েন্টের ভিউ কিন্তু হচ্ছে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখছেন। সেই জন্যই আবার আমি ভাবলাম যে ব্যাচেলার পয়েন্টের সিরিজই শুরু করি। তো চলুন আজকেও আর একটা মজাদার ক্লিপ নিয়ে এসেছি, দেখে নিই। ঠিক আছে, যা থাইল্যান্ড যাবো না, কক্সবাজারই যাবো। কক্সবাজারই শুভ, আমরা কক্সবাজারেই যাবো মানে। ঠিক আছে, দাদু একসাথে মিথ্যে কথা বলছে, দাঁড়ান তাতে দাদুর আসলে কেউ নাই। আবু দাদা আই কয় দিন যে কি রান্না করে তুই খাওয়াই দি, আমি তো জীবনে বলতে পারবো না। আমার বিয়েটা শেষ করি, শেষকালে তোর লাগিয়া একটা খুব সুন্দর এবং বড়লোক দেখে মাইয়ে খুঁজে পাই। শিমুল তুই কথা চলিয়ে যাবি, অত তো পরীক্ষা পরীক্ষা থাকে, ওরা থাকতে পারবে না। তুই অবশ্যই আসবি, তোর লাগিয়ে আমি ঘুরমু। কাবিলা তুমি যে বল সালা, ও কিন্তু আসবি। তোমাকে বাসার একটা রত্ন, একদম তোমাকে ঘরের বাতি, টিউব লাইট না কলা, একদম এলইডি। ওর দিকেও খেয়াল রাখতে কলাম। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আপনি চলে যাওয়ার পর ধরে হিগার প্রতি একটা স্পেশাল কেয়ার করুন কাকা। আপনি খালি যান না। ঠিক আছে আব্বা, আপনি উঠেন, লঞ্চ ঘাটে যাইতে হইবে। আপনি মাস্টার আছে কিনে লঞ্চে উড়াইয়া দেবো, দেরি হয়ে যায় স্যার। হাই 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 উঠি এসে মুল এটা রাখ। আরে কাকা লাগবে ব্যাটার কামে লাগবে না, তুই আপনি না জীবনে টাকা দিতে হইবে। কিছু না। আচ্ছা থাক, দিছে আর কি। আসি বাবারা, দেখা হইবে না। কাকা দোয়া করিয়ে দাও বলে। অবশ্যই। হ্যাঁ, সাবধানে যাইয়েন। শিমুলকে মারবে নাকি? শিমুলের দিকে তাকিয়ে ভালো করে পৌঁছে দেন। বললোই না কিন্তু পাশা ভাই। কাকা ভালো থাকেন। সবাই চলে কাকা বলে দোয়া করিয়ে দেন কাকা। কাকা ভালো থাকেন। আসি মুন্দার কোনো কথা আছে। ওরে বাবু ভাইয়া, আমরা কিন্তু দুজন শতান আছেন। কাবিলা ভাই মারার টাইমে একমাত্র শুভ ভাইকে হিরাইত, ওরা তো শুভ ভাই আর শত্রু হয়ে গেছে। আপনারা কিন্তু ভাইয়া কাবিলা ভাই মারার টাইমে একবারও হিরেন না, এই শুভ ভাই একমাত্র হিরেন। এই উল্টো পাল্টা কথা বলো কেন? বেয়াদবের মতো। আমরা তো ঠেকাই না, না কাবিলা যখন তোর মারে তখন আমি কাবিলাটা ঠেকাই না। আমার বলতে এই বেয়াদব, আর তুই শুভরা পাশে বেয়াদবি করছো কেন? হ্যাঁ আরে ভাইয়া রে, শুভ ভাইয়ের আব্বার লোকে কোনো বেয়াদবি করি না, খালি একখানা ফ্রি হইছি, এই ফ্রি হইতে এই অবস্থা। এটাই বেয়াদবি বলে না বেটা, ঠিকই আছে। শুভর বাপের ঝামেলা আছে। আমার দুইটা ব্র্যান্ডের জায়গা জোর করে লয়ে গেছে বেটা। আমি পাশা মানুষের জিনিস সিনাই লই, আমার জিনিস সিনাই লয়ে গেছে বেটা। শুভর বাপ দেখা কিছু কই নাই, নাইলে তো আর লুঙ্গি খুলে রেখে দিতাম বেটা। শুভ কইছিল আমার জায়গা দুইটা কিনা দিব, কিনাও দেয় নাই, টাকাও দেয় নাই। শুভর বাপে ইয়াং কালে জাউরা ছিল, কঠিন জাউরা। আরে ভাইয়া আপনি আছেন ইয়াং কাল লই, হিগা এই বুড়া বয়সের যে চাইবা। আরে বাবু রে বাবু, হিগার লগে যদি ফ্রি না হইতাম আমি বুঝতামই না। তুই কিন্তু আবার বেয়াদবের মতো কথা বলতে আসছো। আবার বেয়াদবের মতো কথা বাবু ভাই রে। একটা মুরব্বী পারো না, তুই তার সাথে এইভাবে কথা বলো? হ্যাঁ, আর দাদু আমনেও আছেন, তার সামনে আপনি এসব বেয়াদবের মতো কথা বলতেছেন। ও আমাদের কাছ থেকে কি শিখবে? ওই বেটা আমি কি ওর স্যার, ও আমার কাছ থেকে শিখবো? দাদু গোলাপানের সামনে এসব কথা বললেন না তো, বাদ দেন তো। সবই যদি বাদ দিই, তাহলে সংস্কৃতি বাদ দেন, বাদ দেন। এক্সের মজা হয়েছে। মজা হয়েছে কিন্তু থ্যাংক ইউ হাবু ভাই। আপনি কি এখন ঠিক মতন ব্যায়াম করেন? হ্যাঁ, এক্সের ব্যায়াম করতে আছি, যে ফ্যাট কমিয়ে গেছে, জলজল হয়ে গেছে। এইবার তুমি না বলছালা আমার একটু নৃত্য দেখাবা, তা তো দেখাই না। নৃত্য দেখাবে? আমার তো এখন ঢাকায় কোনো শো হচ্ছে না, কিন্তু কক্সবাজারে একটা শো আছে। কক্সবাজারে? কক্সবাজার আমি কখনো যাইনি, আমার নেবা? আপনাকে আমি কিভাবে নিব? আমি তো নিতে পারবো না, আমার তো আগে আগে যেতে হবে, রিহার্সাল করতে হবে না? কিন্তু আপনারা চাইলে যদি ফ্রি থাকেন সবাই আমার শো দেখতে যেতে পারেন। আচ্ছা, তাহলে তো যাওয়াই যায়। কাবিলাকে বললে দেখি যে কাবিলা চল আমরা কক্সবাজার যাই, কক্সবাজার নৃত্য দেখতে। নৃত্য দেখতে? কি হইছে? তোমারে কইলাম খালি সাটা দিতে, তুমি সাটা দিন হবে তো বইও গেছে। আরে বেড়া, ওই ইভা কক্সবাজার যাইতে আছে নৃত্য করতে। নৃত্য চল, করতে। আমরা তো কখনো কক্সবাজার যাইতে। নৃত্য কইরাছি তো দেখলাম আর কক্সবাজার ঘোরা হইল, চল। কি এর মৃত্যু, কি কয়? আমার একটা শো আছে, কর্পোরেট ইভেন্ট, ওখানে আমার একটা পারফরমেন্স আছে, ওইটার কথাই হাবু ভাইকে বলছিলাম।
হ্যাঁ হিগার কর্পোরেট ইভেন্ট তুমি আনে যে কিরবে এনে তো কর্পোরেট লোকজন থাকবে তোমার কি ঢুকতে দিব নি হ্যাঁ দেবে ইবা বলছে নেওয়া যাইবে আরে দূর হ্যাঁ কারণে আন যেত না তাই না 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 আমি চাইলে ব্যবস্থা করতে পারি। দূর তুমি কেন ব্যবস্থা করো আমরা কি হ্যাঁ জব করিনি চাই উঠো সব আমি বললেই হবে। আরে বাবা তুমি বললে হইতো না তুমি কি হ্যাঁ জব করো এগুলো আমরা বুঝি না এগুলো আমরা দেখে এসেছি না চাই উঠো চাই আমি বলবো যে আমার গেস্ট যাবে। আর কি এর গেস আমরা তোমারে চিনি না তুমি আম করে চিনো চাই উঠো উঠো না কক্সবাজার চল যাই যাই আচ্ছা সেটা দেখা যাবে যাও না উঠো না উঠো বই রইছে উঠো ইবা আমরা কিন্তু কক্সবাজার যাবো হ্যাঁ আমরা যাবা ঠিক আছে সব দেখতে থাকো কাবিলা এ বেটা সবাই তো রাখবে মুইও কক্সবাজার যাইতেছি তুইও যাইতে আসো হাবু ভাইও যাবে পাশা ভাইও যাবে সবাই যাচ্ছে আসলে বেটা বহুদিন দূরে কোনো মানে যাই না সেই কবে নোয়াখালী গেছিলাম চল ঘুরাই একটু ভিজা বুঝা এলাম শয়তানি করে না তাহলে তো হইলো বন্ধু সবাই মিলে কক্সবাজার यस यस তবে ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যেতে হতো আরে বেটা ফাকেট যাইতাম ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম আরে বেটা ফাকেট ফুকেট একই কথা ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বালির মধ্যে গড়াগড়ি যায় রোদ লাগায় গায়ে বেটা আমরা জাঙ্গা পইরা অগপাশে শুইলাম ঘুমাইলাম গড়াগড়ি গেলাম যা ইচ্ছা তাই করলাম ওইখানে একটা রাস্তা আছে কি জানি নাম মনে করতে পারতাছি না ওই রাস্তার দুই পাশে লাইন দিয়ে সবাই খাড়ায় থাকে ওটার মাঝখান দিয়ে হাইটে গেলেও শান্তি বেটা আর ওখানে তো সবকিছুর দাম কম বেটা সস্তা আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে কি রে শুভ এত হঠাৎ করে হট হয়ে গেল কি তুই জীবনে ফকির নি দেখছিস না ফকির নি বললে তুই যদি বলস খান এত নগদে বই যাইব যদি বলো যে বসেন নগদে হুতি যাইব এত ইচ্ছা আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকির নি এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না ভালো কোনটা বলছেন আপনি এটা নিয়ে ভালো কথা আপনার যে লোক নিচে চা দোকানে চা খাইতে যায় হকেটে থাকে না হাসটিয়া আমরা লইতেছি কক্সবাজার এটা তো আমরা 7 জন্মের ভাগ্য আপনি হেটা বাদ দি আমরা কইতেছি আমরা থাইল্যান্ড যাবেন কেন থাইল্যান্ড জীবনে চোখে দেখছেন নি আপনি এই পাশা ভাই মনে একটা কথা কোন তো এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে আপনি ছিলেন কাশিমপুর এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে ওরা স্পার ব্যবসা করে কোনায় ব্যবসা করে থাইল্যান্ডে জেলের ভিতরে জেলে করবো কা বাইরেই করে বাইরেই করে দাদু কিসের ব্যবসা করে বললেন স্পা ব্যবসা কাপ বা বানায় দেওয়ার ব্যবসা গাত পা বানা দেওয়ার ব্যবসা দাদু তাহলে ও, ঘাটে ঘাটে আপনি বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায় আমার গাদা একটু মানাইয়ে দেয় দেখছস ইগে হইছে আরো সবচেয়ে বড় ফকির নি শুভ তোর আমি বারবার মানা করছিলাম তুই আর আমি মিলে একত্রে কক্সবাজার যাই বরপর এন্টারটেইনমেন্ট করে চলে আসতে দিতাম এই দুজন ফকির নির্জল হয়ে যেতেছস কক্সবাজার গেলে কোন কোন বিপদ হইব আই কিন্তু কিছু জানি না যদি কোনো বিপদে পড়ি তখন কাপাইছিলি না এই কই দিলাম এই আপনি এরকম তো না মানুষকে মুই আর কাবিলা দুইটা ভিডিও করার না আপনি মতো দুইটা মানুষের সাথে থাকি মোর তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে মুখে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার তুই বেটা কি মনে করছো ইংরেজি বুঝি না ঠিক আছে যা থাইল্যান্ড যাবো না কক্সবাজারই যাবো এ কাবিলা শুভ আমরা কক্সবাজারে যাবো মানে ঠিক আছে দাদু একসের মিথ্যে কথা বলছে দাদাম জানতে দাদুর আসলে কেউ নাই তো বন্ধুরা দেখলেন আবার একটা এপিসোড দেখলাম, বেশ মজাদার এপিসোড। কিন্তু নিত্য দেখতে হাবু ভাই যাবে কক্সবাজারে, কিন্তু কেউ নিয়ে যেতে চাইছে না হাবু ভাইকে। হাবু ভাই একটু আবার স্পাতে গা টেপানোর অভ্যেস আছে, যে বললো এই যেটা। তো সব মিলিয়ে কিন্তু বেশ মজাদার ভিডিওগুলো, তাই আবার ভাবলাম যে না দরকার নেই এই ব্যাচেলার পয়েন্টের ভিডিওগুলো আনি, যেহেতু আপনারা এগুলো পছন্দ করছেন, আর যত পারেন এগুলো কিন্তু শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে।